আসসালামু আলাইকুম দর্শক, আজকের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে একসাথে সবজি রান্না করব। এই চাল কুমড়ার সবজি রান্না করার জন্য এখানে চাল কুমড়া খোসা ছাড়িয়ে তারপর পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, তবে এখানে ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ, খুব সহজে সিদ্ধ হবে, অল্প সময়ে সিদ্ধ হবে, রান্না হয়ে যাবে এই চাল কুমড়া সবজিটা। ওই জন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব বিভিন্ন মশলার উপকরণ। তার প্রথমে আমি এখানে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, ভিজে দ্বিগুণ হয়েছে ফুলে, তো পরিষ্কার করে ধুয়ে এখন এই চাল কুমড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি শুকনা গুঁড়া মরিচ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দিলাম হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া 1/2 চা চামচ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখানে এই পাঁচফোড়ন গুঁড়া এই চাল কুমড়ার সবজিটার স্বাদ বাড়িয়ে দিবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নেব। এরকম যখন ভাজা হবে তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পানি। এখন চাল কুমড়া ডাল সবজিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর কোনো রকম এখানে পানি দেওয়া যাবে না। এই পানিতেই এই চাল কুমড়াটা সিদ্ধ করে নেব, কষিয়ে নেব। এর মাঝখানে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন চাল কুমড়ার তলানিতে লেগে যাচ্ছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু গলে গিয়েছে, চাল কুমড়াটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পানিটা দিয়ে ঝোলটা দিয়ে এখন এখানে আমি আর একটু পাঁচফোড়ন গুঁড়া দিচ্ছি। আর এই চাল কুমড়া সবজিটা নামিয়ে নেওয়ার পূর্বে এই পাঁচফোড়ন গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে এই সবজিটা। আর এইভাবে সবজি রান্না করে আপনারা ডাল, পুরি, লুচি, ভাতের সাথে পরিবেশন করতে পারেন। হয়ে গেছে, এখন ভালোভাবে একটা বলক তুলে নামিয়ে নিচ্ছি। আর ঝোলটা এরকমই থাকবে, নামিয়ে নেওয়ার পর কিন্তু একটু আঠালো হবে। খুব সহজভাবে কম মশলায় তৈরি করে নিলাম চাল কুমড়ার সবজি মসুর ডাল দিয়ে। আপনারা এইভাবে আপনাদের বাসায় তৈরি করতে পারেন, আর খেতে কিন্তু দারুণ লাগে এই চাল কুমড়ার সবজিটা। তো এভরিওয়ান, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সাথে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি।